নমস্কার। দৈনিক রাশিফল এপ্রিল মাসের 2 তারিখ 2025 বুধবার। আজকে চন্দ্রমা সকাল 8:50 পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে থাকবে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। আর 8:50 পর চলে আসবে রোহিণী নক্ষত্রে। তো রোহিণী নক্ষত্র, তারপর আবার বৃষ রাশি। এখানেতে তো চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার উচ্চ অবস্থায়। এই রোহিণী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রে আমাদের সবার প্রিয় শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে ধরাতলে এসেছিলেন। আর এই নক্ষত্রেই চন্দ্রমা অবস্থান করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আজকে যথেষ্ট একটা ভালো গজকেশরী যোগ তৈরি হচ্ছে। আর এই যোগের প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি ভালো, যথেষ্ট ভালোই পাবে গজকেশরী যোগের প্রভাব। তো চন্দ্রমা তো এই নক্ষত্রে অবস্থান করবে, এবার চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, তারপর আবার বাকি গ্রহগুলোরও তো প্রভাব থাকবে। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, মীন রাশিতে অবস্থান করছে রাহু, তারপরে বুধ, শুক্র, শনি এবং সূর্য। তবে এর মধ্যেও একটা ভালো পরিবর্তন হয়েছে। 1 তারিখে শুক্র চলে এসছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ এই সময়কালে দ্বাদশ ঘরে আবার মানে মীন রাশিতে এই শুক্র, শনি, তারপরে রাহু, এই 3টি গ্রহ কিন্তু অবস্থান করছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর অপর দিকে মঙ্গল অবস্থান করছে আবার পুনর্বসু নক্ষত্রে, সূর্য থাকছে হচ্ছে রেবতী নক্ষত্রে, বুধ থাকছে আবার উত্তরা ভাদ্রপদে। তো যাই হোক, গ্রহদের কী প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। তবে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 2য় ঘরে, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। গজকেশরী যোগের একটা ভালো প্রভাব মেষ রাশির আজকের দিনের জন্য অপেক্ষা করছে। তবে রাশির অধিপতি যেহেতু মঙ্গল 3য় ঘরে অবস্থান করছে, যে কোনো কাজ কাগজপত্র দিয়েই করতে হবে। আজকের দিনে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে তাদের জন্য কর্মক্ষেত্রে কোনো একটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে, এবং তার সাথে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন এই মেষ রাশির ক্ষেত্রে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। তবে একাধিক গ্রহ আবার দ্বাদশ ঘরেও অবস্থান করছে, যার জন্য আবার খরচাপাতিও বৃদ্ধি হবে, এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার কমিশন এজেন্টে কাজ করছেন সেই সমস্ত দিক থেকেও ভালো। যারা এলআইসি, ইন্স্যুরেন্স, তারপরে প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির উপর কাজ করছেন যারা, তাদের জন্য দিনটি ভালো। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। সেলস, তারপরে মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। অর্থাৎ নিজের মুখের বাণীর দ্বারা অনেক কাজই করতে পারবে, যার জন্য বিশেষভাবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ বৃষ রাশির অধিপতি শুক্র আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার উপর আবার সূর্য, রাহু, শনি, সঙ্গে আবার বুধ। তো যাই হোক, অতটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। গ্রহ নক্ষত্রগুলো আবার যথেষ্ট ভালো পেয়েছে, তো দিন যথেষ্ট ভালো। যেদিকে সাবধানে থাকার সেটা তো উল্লেখ করেই দিলাম। নিজের মুখের বাণীকে সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে, কিন্তু রাশির অধিপতি যেহেতু 3য় ঘরে অবস্থান করছে, 3য় ঘরটা কি পুরুষার্থ, পরাক্রম। এবার মঙ্গল অবস্থান করছে, তা আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে, একাগ্রতা অবশ্যই প্রয়োজন রয়েছে। অতএব কাগজপত্র মেনটেন করে এবং নিজের কথাকে খুব ভালো মতন করে সবার সামনে নিয়ে কাজকর্ম করতে হবে, তাহলে যথেষ্ট ভালো দিন। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য হবে মেষ রাশির ক্ষেত্রে। যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। খরচাপাতিও হবে, নিজেদের খাবার দাবারের প্রতি খরচাপাতি, ঘোরাঘুরি, থাকা, আনন্দের দিকে খরচাপাতি হবে মেষ রাশির। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, শ্রীকৃষ্ণকে ঘিয়ের প্রদীপ দেখাবেন,
খুব ভালো দিন। গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরেই গজকেশরী যোগ, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রমা একই নক্ষত্রে অবস্থান করবে, রোহিণী নক্ষত্রে। এবং এই বিশ্বরাশির অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে। এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। যথেষ্ট ভালো দিন বিশ্বরাশির ক্ষেত্রে, সব দিক থেকে ভালো জিনিসটা দেখা দিচ্ছে। তবে মঙ্গল যেহেতু বাণীর ঘরে অবস্থান করছে এবং যেহেতু পুনর্বসু নক্ষত্রে, কাজ কিন্তু একাগ্রতা নিয়ে করতে হবে এবং বাণীর ঘরে নিজের মুখের বাণীর দিকেই সব থেকে এদিকেই খেয়াল রাখতে হবে যে আপনার কথার দরুন যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট না হয় এবং আপনার কথার মধ্যে যথেষ্ট জাদুও থাকবে। আপনি কিন্তু তাদেরকে অ্যাট্রাকশনও করতে পারবেন, কিন্তু এমনভাবে মিশতে হবে যেন নিজের কাজটা হাসিল হয়। এইভাবেই কিন্তু মিশতে হবে। লাভ কিন্তু একাধিক লাভের রাস্তা দেখা দিচ্ছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, সব দিক থেকে কিন্তু ভালো। ইনকামের একাধিক রাস্তা দেখা দিচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও, যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো। ছোটাছুটি অবশ্যই থাকবে এবং কর্মক্ষেত্রে আবার স্থানান্তরও হবে, কিন্তু দিন যথেষ্ট ভালো এই বিশ্বরাশির ক্ষেত্রে। যারা কোনো বড় টেন্ডারের খোঁজ করছিলেন, এই দিন কিন্তু সন্ধান হতে পারে, বড় টেন্ডারের সন্ধান পাওয়া যেতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যথেষ্ট দিনটি ভালো এবং প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো। এবং তার সাথে বলবো দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো সময়, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, একে অপরের সঙ্গ দিবে, বুঝতে পারবে এবং আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস উঠবে। তবে সবার প্রথমে একটাই কথা বলেছি, নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কাজ যেন হাসিল করতে হয়, এরকমভাবেই মিশতে হবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর সেবা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং ঘিয়ের প্রদীপও দেখাবেন এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আর এই বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে গজকেশরী যোগ তৈরি হচ্ছে এবং রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে। কর্মের ঘরে আবার একাধিক গ্রহ অবস্থান করছে। তো কর্মের ঘরের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা বিদেশে যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তবে রাশির উপর যেহেতু মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, যে কোনো কাজ করতে গেলে ধীরে সুস্থেই করতে হবে এবং লেখাপড়ি করেই করতে হবে। কাগজকে বেশি প্রাধান্য দিতে হবে কর্মক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য দিনটি সুন্দর। কোনো বড় মালের অর্ডারও পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা কর্মক্ষেত্রে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট দিনটি ভালো। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন খুবই ভালো দিন। যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনো কাজে তাদের জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকছে আজকের দিনে। তবে যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে, অতএব নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে। এই কেতু উপর এই জ্যোতির দৃষ্টি থাকছে। আজকের দিনে অবশ্যই যে কোনো কর্মক্ষেত্রে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোতে হবে। পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বেরোবেন যে কোনো কর্মক্ষেত্রে। মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্ক যথেষ্ট ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। মায়ের সাপোর্ট পাবে সন্তান, মায়ের আশীর্বাদ লাভ করবে। খুবই ভালো একটা তৈরি হয়েছে সুখের ঘরে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এখানেতে মোক্ষ ত্রিকোণ যথেষ্ট জেগেছে। জায়গা জমির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কাজ হবে, এত সুন্দর দিন হয়েছে এই মিথুন রাশির ক্ষেত্রে। তবে মুখের কথা আমি একটাই বলছি, মুখের কথাতে কোনো কাজ হবে না, ডকুমেন্টেন্সেরই দিয়ে কাজ করতে হবে।
কর্মের ঘরে বুধ অবস্থান করছে, বুধেরও দৃষ্টি থাকছে তার এই মূল ত্রিকোণ রাশি কন্যা রাশির উপর, এবং এই ঘরে আবার সূর্য অবস্থান করছে। সূর্য হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, অর্থাৎ প্রশাসনের দিক থেকে কোনো কাজকর্ম এগুলো কিন্তু লাভ করতে পারে, যেটা হবে ভূমি সংক্রান্ত। তো যাই হোক, দিনটি ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো, শিক্ষার্থীদের যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনও প্রচণ্ড ভালো থাকবে, একটা ঘোরাঘুরি আনন্দ ফুর্তি অবশ্যই থাকছে এই মিথুন রাশির ক্ষেত্রে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং এর সাথে গণেশ ঠাকুরকে দুর্বা অর্পণ করবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6 আর শুভ রং হচ্ছে কেশর। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে গজকেশরী যোগ লাভের ঘরে তৈরি হচ্ছে বৃষ রাশিতে, এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে আবার ভাগ্যের ঘরে। দিন যথেষ্ট ভালো কর্কট রাশির ক্ষেত্রে, খুবই ভালো দিন, একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে যেহেতু কর্মের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অতএব নিজের মুখের কথাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রকে আগে নিয়ে আসতে হবে, কাগজপত্র মেনটেন করেই কাজকর্ম করতে হবে, কারণ এখান থেকে একাগ্রতার জিনিসটা উঠে আসছে। এবং এই যে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমা যে অবস্থান করছে লাভের ঘরে, দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, আর তৃতীয় ঘর থেকে কি যোগাযোগ জিনিসটাকে দেখাচ্ছে এবং কাগজপত্র জিনিসটাকে দেখাচ্ছে এখানটাতে, অর্থাৎ কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ হবে। এবং রাশির অধিপতি লাভের ঘরেই অবস্থান করছে গুরুর সাথে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, জায়গা জমি সেল পারচেস, তারপরে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়, এই সমস্ত কাজেও যথেষ্ট আয় উন্নতির যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশির ক্ষেত্রে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে কেশর। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে গজকেশরী যোগ কর্মের ঘরে তৈরি হচ্ছে, কিন্তু আবার রাশির অধিপতি হয়ে গেছে অষ্টমেশ, অষ্টম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি। আবার গজকেশরী যে যোগটা তৈরি হচ্ছে বৃষ রাশিতে, তারও অধিপতি শুক্র আবার অষ্টম ঘরে অবস্থান করছে, তবে নক্ষত্রটা আলাদা হয়ে গেছে, কারণ সূর্য অবস্থান করছে রেবতীতে আর শুক্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে সংঘর্ষ তো অবশ্যই রয়েছে, সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালোভাবে সিংহ রাশির। তবে সিংহ রাশিকে যথেষ্ট বলবো নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে, বাইরের ফাস্টফুড যতটা পারে বর্জন করবে এবং মাথা ঠান্ডা করেই কাজকর্ম করতে হবে। ঝুট ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, প্রশাসনিক ঝুট ঝামেলা থেকে বিশেষ করে, এবং মুখের কথায় কাউকে বিশ্বাস নয়। টাকা পয়সার ব্যাপারে তো বিশেষ করে কারোর দায়িত্ব নেওয়া যাবে না, এবং তার সাথে বলবো ঋণ দিয়ে যেরকম কাজ করা উচিত না সেরকম ঋণ নিয়ে কাজ করা উচিত না, দেওয়া নেওয়া টোটালটাই বন্ধ। ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকছে, সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রেও সফলতা পাবে। যারা ইন্স্যুরেন্স জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন এলআইসি, তারপরে প্রভিডেন্ট ফান্ড বা আর যে সমস্ত রয়েছে আর কি, তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে একাধিক শত্রু থাকবে, তবে বিশেষ কিছু করতে পারবে না, কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে যাবে, যেহেতু কর্মের ঘরে গজকেশরী যোগ তৈরি হয়েছে, এর ভালো একটা প্রভাব পাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। এই সিংহ রাশির দিন যথেষ্ট ভালো, গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে, কিন্তু রাশির অধিপতি যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে, এটা হচ্ছে কিন্তু মাইনাস, কিন্তু সিংহ রাশি পারবে, এদের মধ্যে এই জিনিসটা রয়েছে। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা মোটের উপর ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো, নতুন বন্ধুরও আগমন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, দাম্পত্য জীবনটাও মোটামুটি ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, এর সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে সাদা।
কন্যা রাশির ক্ষেত্রে গজকেশরী যোগ ভাগ্যের ঘরে তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার রাশির উপরই পড়ছে। আর চন্দ্রমা হচ্ছে কি, চন্দ্রমা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরে এই জুতি তৈরি হচ্ছে, অর্থাৎ লাভ কিন্তু যথেষ্ট অর্জন করতে পারবে কর্মক্ষেত্রে, কিন্তু কর্মক্ষেত্রে আবার হিসাব করে চলতে হবে। যেহেতু মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, মঙ্গল তো সেনাপতি, এবং মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। অতএব কাজকর্ম বুঝে সুঝে করতে হবে, কাগজপত্র সবার প্রথমে আগে মেনটেন করতে হবে, নিজের মুখের বাণীকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাহলে যথেষ্ট লাভও পাবে, ভাগ্যের সঙ্গও যথেষ্ট পাবে। আজকের দিনে অবশ্যই ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজ আবার যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, এবং যারা বিদেশে যাওয়ারও চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় কন্যা রাশির, তবে দাম্পত্য জীবন অশান্তির মধ্যেও যথেষ্ট ভালো থাকবে। মনোমালিন্য হবে, আবার ঠিকও হয়ে যাবে, কারণ গজকেশরী যোগের প্রভাব রাশির উপর দৃষ্টি পড়ছে। যদিও রাশির অধিপতি বুধ অবস্থান করছে সপ্তম ঘরে, তো সপ্তম ঘরে এখানটাতে আবার সূর্য রাহু অবস্থান করছে, শনিও অবস্থান করছে, কিন্তু নক্ষত্র দিকগুলো আবার যথেষ্ট ভালো পাচ্ছে, যার জন্য পরিবেশ একটু খারাপ হলেও দাম্পত্য জীবনটা মোটের উপর ভালোই থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘরেই গজকেশরী যোগ তৈরি হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতিও রোহিণী নক্ষত্রে, চন্দ্রমাও রোহিণী নক্ষত্রে। আর শুক্র তো হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, আর এই তুলা রাশি হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি। তো শুক্র আবার কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে, এবং নক্ষত্রটাও পরিবর্তন হয়ে গেছে। শুক্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই সময়ে একসাথে 3টি গ্রহই কিন্তু পূর্বা ভাদ্রপদে থাকছে, যেমন রাহু, তারপরে শুক্র, তারপর হচ্ছে শনি, আর ওদিকে সূর্য অবস্থান করছে আবার রেবতী নক্ষত্রে, আর বুধ অবস্থান করছে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে যে সংঘর্ষ থাকবে সেই সংঘর্ষের মধ্যে যথেষ্ট এগিয়েও যাবে, এবং কর্মক্ষেত্রে আয় উন্নতিরও যোগ রয়েছে। তবে বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের, তবে বিদেশ বলতে তো সবাই তো আর বিদেশে যে কাজ করতে পারবে না, নিজের জন্মস্থান ছেড়ে একটু দূরে যারা কাজকর্ম করছেন, কিংবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে যারা কাজকর্ম করছেন তাদের জন্য দিনটি ভালো। কোনো বড় প্রজেক্টের আশায় যারা কাজকর্ম করছেন তাদেরও বড় প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো বড় টেন্ডারের জন্য চেষ্টা করছিলেন, এতদিন যে টেন্ডার পাচ্ছিলেন না, একাধিক কম্পিটিশন হয়ে যাচ্ছিল, তো এই জায়গাগুলোও কিন্তু সমস্যার সমাধান হবে। যে টেন্ডারের জায়গায় অনেকেই টেন্ডার দিয়ে ফেলে দিচ্ছে, তো এই জায়গাগুলো নিজেদের মধ্যে সমস্যার সমাধান হয়ে একটা ভালো জায়গায় চলে আসবে। গজকেশরী যোগ এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কিন্তু ওই চতুর্থ ঘরটা হচ্ছে কিসের ঘর? ভূমি ভবন বাহন, এই ঘর কিন্তু। তো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা দীর্ঘকালীন কাজ, যারা রোডের কাজ করছেন, তারপরে বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন, তো এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে যারা খাবারের ব্যবসার সাথে কাজ করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজও যথেষ্ট ভালো চলবে। লাক্সারি আইটেমের সাথে যারা কাজ করছেন, ভালো গাড়ির ব্যবসা হোক বা যেগুলো লাক্সারি জিনিস, দামি দামি প্রোডাক্ট, এই সমস্ত কাজ, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাড়িঘরে, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আয় উন্নতির একাধিক রাস্তা রয়েছে। তবে মঙ্গল কিন্তু অবস্থান করছে ভাগ্যের ঘরে। অতএব মঙ্গল এই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার ওই তৃতীয় ঘরে, অতএব যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। কাগজপত্রই সব কথা বলবে, মুখের কথা কিন্তু হবে না। তো যাই হোক, দিনটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, এবং দুই গুরু নিজেদের মধ্যে যেরকম রাশি পরিবর্তন করেছে, সেরকম আবার
শুক্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, বিপরীত রাজযোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে। শিক্ষার্থীদের জন্য যারা গভীর বিষয়ের উপর জ্ঞান লাভ করছেন, কোনো রিসার্চ করছেন বা ডাক্তারি লাইনে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। এবং প্রেম ভালোবাসার জন্য আছে মোটামুটি, তবে গোপন প্রেম ভালোবাসা যদি থাকে তো সেইগুলো কিন্তু আবার উঠে চলে আসবে সমাজের মধ্যে, এদিক থেকে যথেষ্ট সাবধান। আর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে গণেশজিকে দুর্বার্পণ করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতিও রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং তাদের জুতির মিলিত দৃষ্টি পড়ছে রাশির উপরে। এবং চন্দ্রমা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, সপ্তম ঘরে অবস্থান, রাশির উপর দৃষ্টি, যথেষ্ট ভালো দিন। তবে এই রাশির অধিপতি মঙ্গল আবার অষ্টম ঘরে অবস্থান করছে, কিন্তু মঙ্গল আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে, পুনর্বসু নক্ষত্রে। আর বৃষ রাশির অধিপতি শুক্র আবার নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে, অর্থাৎ পঞ্চম ঘরে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করছে, আবার রাহু অবস্থান করছে এবং শনি অবস্থান করছে। আর ওদিকে সূর্য অবস্থান করছে আবার রেবতী নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদে, অর্থাৎ যথেষ্ট ভালো। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বুধের অবস্থান, বুধ হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেরকম অষ্টম ঘরের অধিপতি, সেরকম আবার লাভের ঘরের অধিপতি। আর উত্তরা ভাদ্রপদ ম্যাথামেটিক্স, হিসাব যথেষ্ট ভালো বুঝে, অর্থাৎ হিসাব করে যদি নিজেকে মেনটেন করে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি। সব দিক থেকে গুরুর আশীর্বাদ পাচ্ছে, গজকেশরী যোগের প্রভাব পাচ্ছে, এতগুলো গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করছে, তাদের সম্পূর্ণ দৃষ্টি লাভের ঘরে পড়ছে। মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে কেতুর উপর সব দৃষ্টিগুলো পড়ছে। অর্থাৎ কেতুর জিনিসটা কি? কেতু জিনিস হচ্ছে যেটাকে বলা হয় যে ধ্বজা, জয়ের প্রতীক, পতাকা। তো লাভের ঘরে কেতু অবস্থান করছে, তাহলে পতাকা, তার মানে বুঝতে পারছেন তো লাভের কিন্তু একাধিক রাস্তা রয়েছে। গজকেশরী যোগ দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি লাভের ঘরে, অনেক কিছু বুঝাচ্ছে, দিনটি ভালো। তবে যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, নিজের মুখের কথাকে সম্পূর্ণভাবে নিজের কাজ হাসিলের জন্য প্রয়োজন পড়লে মুখ থেকে 100 গ্রাম চিনি বার করে কথা বলতে হবে, এত মিষ্টি সুরে কথা বলতে হবে যেন সামনে থাকা ব্যক্তি অভিভূত হয় এবং নিজের কাজটাকে আপনি হাসিল করতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, ভূমি সংক্রান্ত বলেন, তারপরে স্ত্রীবর্গীয় কাজ যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, যারা ফ্যাশন ডিজাইনে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, যথেষ্ট ভালো দিন। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, সব দিক থেকেই এই বৃশ্চিক রাশির ভালো। তবে মাইনাস পয়েন্ট ধরে দিলাম, যেটা হচ্ছে মুখের কথা এবং চট করে রেগে যাওয়া কিন্তু যাবে না। কর্মক্ষেত্রে রাগটাকে সবার প্রথম আগে পরিত্যাগ করে চলতে হবে, ত্যাগ করে চলতে হবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কিংবা প্রাথমিক শিক্ষার্থী, যথেষ্ট ভালো। এছাড়া প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে, যেখানে সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা করবে, রোমান্টিক মনোভাব থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে বলবো গণেশজিকে দুর্বার্পণ করবেন এবং হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরেই অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার জুতি হচ্ছে রোহিণী নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতিও রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, কম্পিটিশন ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে, নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা যথেষ্ট এগিয়ে থাকবে। কর্মক্ষেত্রে দিন যথেষ্ট ভালো, সময় যথেষ্ট ভালো, এবং কর্মের ঘরে যে এতগুলো গ্রহ অবস্থান করছে, তার মধ্যে কর্মের ঘর বলছি চতুর্থ ঘরে, তো চতুর্থ ঘরে এতগুলো গ্রহ যে অবস্থান করছে, এর মধ্যে শুক্র নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি পূর্বা ভাদ্রপদে রয়েছে, আবার শনিও পূর্বা ভাদ্রপদে,
আবার রাহুও পূর্বা ভাদ্রপদে, ওদিকে আবার সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র, আর কর্মের ঘরে দৃষ্টি সূর্যের, এবং তার সাথে বুধ অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, অর্থাৎ শনি কিন্তু বাণীর ঘরে যেরকম কারক সেরকম কিন্তু তৃতীয় ঘরের কারক, এবং অবস্থান করছে বুধের সাথে কর্মের ঘরে, এবং এতগুলো গ্রহের দৃষ্টি ওই যে পড়ছে কর্মের ঘরে। বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে ধনুরাশির, যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে। তবে কাজকর্ম কিন্তু করতে হবে হিসাব করে, মেনটেন করে, কারণ মঙ্গল আবার সপ্তম ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে কোনো মাথা গরম না, একদম মাথা ঠান্ডা করে চলতে হবে, হিসাব করে চলতে হবে, হিসাবটাকে আগে কিন্তু প্রাধান্য দিতে হবে। কর্মক্ষেত্রে যারা ব্যবসার লাইনে রয়েছেন যথেষ্ট ভালো, যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে টেন্ডারের কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। স্ত্রীবর্গীয় ব্যবসার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, সুতির পোশাক, রেডিমেড গার্মেন্ট, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো। তবে ওই যে বললাম, ধৈর্য হারানো যাবে না এবং প্ল্যান করেই চলতে হবে, যেহেতু মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে ধনুরাশির। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে, এবং একই নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে, আর এই রোহিণী নক্ষত্রে আবার চন্দ্রমা এই বিশ্বরাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে। আর এদের মিলিত দৃষ্টি পড়ছে যেরকম ভাগ্যের ঘরে, সেরকম লাভের ঘরে, সেরকম আবার রাশির উপর। অপরদিকে মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির উপর। তো মঙ্গলও তো আবার অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আর যেটা যোগাযোগের ঘর মীন রাশি, এই ঘরে আবার একসাথে 3টি গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাহু অবস্থান করছে, তারপরে শুক্র অবস্থান করছে, এবং তার সাথে শনিদেব অবস্থান করছে। অপরদিকে সূর্য আবার অবস্থান করছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো সূর্যদেব কিন্তু বুধের নক্ষত্রে অবস্থান করছে, আর ওদিকে বুধ অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে শনিদেবেরই নক্ষত্র। অর্থাৎ কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, যে কোনো কাজে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। তবে মঙ্গল যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং রাশির উপর যেরকম দৃষ্টি দিচ্ছে ঋণের ঘরে অবস্থান করে, অতএব এই দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত সূর্য অবস্থান করছে এই তৃতীয় ঘরে, তো ঋণ নিয়ে যেরকম কাজ করা যাবে না, সেরকম কিন্তু ঋণ দিয়েও কাজ করা, মানে ঋণের দিক থেকে সাবধান। যে কেউ টাকা পয়সা ছিল, কারোর অথরাইজ নিলেন, বা কাউকে নিজেই কাগজপত্র দিয়ে অন্য কাউকে হেল্প করছেন, এরকম কিন্তু মানসিকতা দূরে রেখে দেন। এগুলো করতে গেলে কিন্তু ঠকে যাবেন, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং বুধের রাশিতে। অতএব ঋণ নিয়ে যেরকম কাজ করা যাবে না, সেরকম ঋণ দেওয়াও যাবে না, কারো অথরাইজ নেওয়া যাবে না। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে এই আজকের দিনে। মোট কথা, ঋণকে সাইড, ঋণ থাকবে বাদে, বন্ধুবান্ধব পরে, আত্মীয় স্বজন পরে, কারো কথার উপর বিশ্বাস নয়, অথরাইজ কারো নেওয়া যাবে না। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে, যথেষ্ট ভালো দিন। পিতামাতাদের সন্তানের উপর দুশ্চিন্তা দূর হবে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, আর্থিক উন্নতির বিশেষ দিক রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, যারা কোনো প্রতিভা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যেরকম গান বাজনা, নৃত্যচিত্র, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, যে কোনো কাজে তাদের উন্নতির যোগ রয়েছে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো কাজ। যারা আবার ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কাজে, যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, বা কোনো দীর্ঘকালীন কাজ করে নিয়ে আসছিলেন, যে সমস্ত কাজ বা দীর্ঘকালীন কাজের চেষ্টা করছেন, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে এই দিনটিতে। এই গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পেতে যাচ্ছে এই মকর রাশি। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, যারা উচ্চশিক্ষার জন্য ভালো দিন,
এছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। তবে পিতামাতার প্রাথমিক শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রেই কিন্তু খরচা হবে, কিছুটা খরচা হবে, এবং সেটা কিন্তু সন্তানের উন্নতির উপরই যে খরচাটা হবে সেটা কিন্তু উন্নতির দিকেই জিনিসটা দেখা দিচ্ছে, যে সন্তানের দিক থেকে কোনো একটা খরচাপাতি যেটাতে কোনো ভালো একটা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হবে, এরকম কিন্তু জিনিস আসছে। সন্তানের দিক থেকে আজকের দিনে কোনো না কোনো খুশি খবরও পাওয়া যেতে পারে, এরকমও সম্ভাবনা তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট ভালো দিন। আজকে এমন হতে পারে যে প্রেম প্রণয় ঘটিত ব্যাপারও বিয়ের জায়গা পর্যন্ত এগোতে পারে, কিংবা কোনো বৈবাহিক সম্বন্ধ কোনো আসতে পারে, বিবাহের সম্বন্ধে আবদ্ধ হতে পারে, এরকম কোনো সম্বন্ধ আজকের দিনে ফাইনাল হতে পারে। যথেষ্ট ভালো দিন, মানে কথাবার্তা এগিয়ে যেতে পারে, এরকম জিনিসটা। চৈত্র মাসে তো আর বিয়ে থাওয়া হয় না। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরেই দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার অবস্থান একই নক্ষত্র রোহিণী নক্ষত্রে, এবং এইখানটাতে একটা গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়ছে। কর্মের ঘরে দৃষ্টি, অর্থাৎ কর্মের দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে বাণীর ঘরে একাধিক গ্রহের অবস্থান, তবে বাণীর ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে এটা ঠিক, এখানটাতে বুধও অবস্থান করছে, বুধ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে, আর শুক্র আর রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর সূর্য অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে, আর মঙ্গল আবার পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তাহলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার দৃষ্টি পড়ছে, আর কর্মের ঘরটা হচ্ছে কি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অধিপতি পঞ্চম ঘরেই অবস্থান করছে। অতএব কর্মক্ষেত্রে মুখের ভাষা এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে। একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, এবং আপনার ব্যবহারে যেন সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু লাভের ঘরে অবস্থান করছে, লাভের ঘরে দৃষ্টি পড়ছে। লাভের ঘরটা হচ্ছে কি, লাভের ঘরটা হচ্ছে ধনুরাশি, অর্থাৎ মঙ্গল যেরকম ধনুরাশিকে দেখছে সেরকম দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশিকে দেখছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, তবে এদিক থেকে সাবধান। আচ্ছা, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, বাণী সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো, মিডিয়া সেক্টরে যারা জড়িত রয়েছেন যথেষ্ট ভালো, সফটওয়্যার নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা স্ত্রী বর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, দাম্পত্য জীবনে থাকবে খুশির আবহাওয়া থাকবে, কিন্তু সূর্য যেহেতু ওই দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো এখানটাতে কিন্তু একটা সন্দেহ জিনিসটা কাজ করবে, এদিক থেকে যথেষ্ট সাবধান। তবে দাম্পত্য জীবন থাকবে কিছুটা হলো মোটের উপর থাকবে, যেহেতু চতুর্থ ঘরে আবার গুরু আর চন্দ্রের জুতিটা তৈরি হয়েছে, সুখ থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তারপরে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, এছাড়া হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো 3, শুভ রং হচ্ছে সাদা। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি তো রাশিরই অধিপতি, রাশির অধিপতির সাথে চন্দ্রমার জুতি হয়ে গেছে তৃতীয় ঘরে বিষ রাশিতে, আর বিষ রাশির অধিপতি শুক্র রাশির উপর উচ্চ অবস্থানে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমা একই নক্ষত্র রোহিণী নক্ষত্রে থাকছে। যথেষ্ট ভালো দিন, 7.5-র মধ্যেও যথেষ্ট ভালো দিন, ভালো সময়, কিন্তু রাশির উপরে একগাদা এতগুলো গ্রহ অবস্থান করছে, অতএব এদিক থেকে সাবধান। কর্মক্ষেত্রে নিজের সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত যদি না করতে পারে তাহলে কিন্তু অসুবিধা, অর্থাৎ নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, অতএব কর্মক্ষেত্রে কোনো রকম ব্যস্ততা করা যাবে না, ধীরে সুস্থেই কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এবং যে গজকেশরী যোগটা তৃতীয় ঘরে তৈরি হয়েছে এটা তো কাগজপত্রের ঘর, যোগাযোগের ঘর, অর্থাৎ কোনো একটা ডকুমেন্টেন্সি
বা কোনো একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বা এরকম খবর আসতে চলেছে এই মীন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন, যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। নতুন নতুন বন্ধুবান্ধব আগমনের প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি যথেষ্ট ভালো। যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো। তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়, মনোমালিন্য এগুলো থাকতে পারে। আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর।